আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার বছরের শুরুর একদম স্পেশাল দিনের গল্প। জানুয়ারির 1 তারিখ আমাদের জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটা দিন। আর প্রতি বছর এই দিনটি আমরা একসাথে কাটাই, সুখ দুঃখ শেয়ার করি, একে অপরের নতুনভাবে চেনার চেষ্টা করি, অনুভব করি। এবারও তার ব্যতিক্রম হয়নি। খুব সকালে ঘুম থেকে ওঠার পরই আমার হাজব্যান্ড আমাকে বলল, রেডি হও, তোমাকে নিয়ে বাইরে যাব। আমি তো সত্যি অবাক। এর আগেও আমরা বের হয়েছি, বাট সেটা আগে থেকে প্ল্যানিং ছিল। একদম প্ল্যান ছাড়া বেরিয়ে পড়লাম দুজনে। রাস্তায় যেতে যেতে বারবার জিজ্ঞেস করছিলাম আসলে আমরা যাচ্ছি কোথায়, কিন্তু শুধু মিষ্টি হাসছিল আর বলছিল অপেক্ষা করো, দেখবে। অনেকটা পথ পার হয়ে বুঝলাম আমরা যাচ্ছি মাওয়া। আহা, কতদিন ধরেই তো ইচ্ছে ছিল মাওয়া যাওয়ার, কিন্তু ব্যস্ততার কারণে হয়ে উঠছিল না। আজ বুঝলাম আমার হাজবেন্ড এটা আগে থেকেই ভেবে রেখেছিল, আমাকে চমক দিতে প্ল্যানটা লুকিয়ে রেখেছিল। মাওয়া পৌঁছে দুজনে মিলে ঘাটের ধারে অনেকক্ষণ হাঁটলাম, নদীর বাতাস উপভোগ করলাম, চা খেলাম। তারপর খেতে বসে গেলাম আমাদের পছন্দের ইলিশ ভাজা, বেগুন ভাজা আর ভাত। আহা, সেই স্বাদ, সেই পরিবেশ, সব মিলিয়ে যেন এক অনন্য মুহূর্ত। আসলে ভালোবাসা দেখানোর জন্য বিশাল বড় কিছু করতে হয় না, অনেক টাকা পয়সাও লাগে না। ছোট ছোট মুহূর্তগুলোই আসলে জীবনের সবচেয়ে বড় সুখ এনে দেয়। একটা সারপ্রাইজ, একটা অপ্রত্যাশিত হাসি, এইসব তো জীবনের আসল সৌন্দর্য। মাছ ভাজার আয়োজন দেখে জিভে জল এসে যাওয়ার মতো। অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ ভাজা দেখছিলাম, ঘ্রাণ আসছিল, অনেক সুন্দর একটা পরিবেশ লাগছিল। নিজেও একটু ভাজার চেষ্টা করেছিলাম, আর এই ভাইটাও খুব সুন্দর করে ভর্তাটা করছিল চোখের সামনেই। অসাধারণ হয়েছিল ভর্তাটা। খাওয়া দাওয়া শেষে আমরা কিছু কেনাকাটা করলাম, তারপর আবার রওনা দিলাম বাড়ির পথে। সারাদিনের যতটা সময় একসাথে কাটিয়েছি তা আসলে শুধু একটা ট্রিপ ছিল না, বরং ছিল একদম মনের ভিতর গেঁথে থাকার মতো একটা স্মৃতি। এই দিনের প্রতিটা মুহূর্ত আমাকে আবার মনে করিয়ে দিল কেন এই সম্পর্কটা এত মূল্যবান আমার জন্য। জীবনটা সুন্দর যদি পাশে থাকে ভালোবাসার মানুষ, আর থাকে এমন সুন্দর সুন্দর সারপ্রাইজ যা হৃদয় ছুঁয়ে যায়। আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থেকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।